লফি সং। সো গাইস, অনেকেই আছে যারা ইউটিউবের অ্যালগরিদমে লফি সং দেখে, তো লফি সং বানানোর জন্য অনেকে ইন্টারেস্টিং হয়ে থাকে। তো ওই লফি সংগুলোতে কিন্তু খুব বেশি ভিউজ দেখা যায়। তো এক কথায় বলতে গেলে লফি সং কিভাবে এডিট করতে হয়, আমার মেসেঞ্জার বক্সে, ইনবক্সে, ইউটিউব কমেন্টে অনেকেই বলে যে ভাইয়া এরকম লফি সং কিভাবে এডিট করব। তো আজকের এই ভিডিওতে টোটালি আমি দেখিয়ে দেব কিভাবে মোবাইল ফোন দিয়ে একদম কিছু অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি লফি সং এডিট করে ইউটিউবে ছাড়বেন, এমন আপনাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করবেন। তো বেশি কথা বলবো না, ভিডিওটি স্টার্ট করব। এর আগে একটি কথা না বললেই নয়, যদি তুমি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও তোমার নোটিফিকেশন বারে সবার আগে পৌঁছে যায়। তো বেশি কথা বলবো না, চলো ভিডিও স্টার্ট করা যাক। চলে যাই ফোনে। তো গাইস, আমরা চলে আসলাম ফোন স্ক্রিনে। এখন যে কাজটি করবো, আমরা লাইট মোশন অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা প্রবেশ করব। জাস্ট অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা নিচে প্লাস আইকনে ক্লিক করব। জাস্ট প্রথমটা দিয়ে আমরা সিলেক্ট করব, 2 নাম্বারটা টিকটকের জন্য জাস্ট আমরা প্রথমটাই সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচে ক্রিয়েট এখানে টাচ করে দিলাম। তো তারপরে এরকম ইন্টারফেস শো করার পর নিচে আবার দেখছি প্লাস আইকন, এখানে ক্লিক করে মিডিয়াতে চলে যাব। জাস্ট মিডিয়াতে আসার পরে এখন আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো ফটো রয়েছে, আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম। জাস্ট এখন ইফেক্ট দেখতে পাচ্ছি, এখানে এটা ইফেক্ট ট্যাগ একদম নিচে দেখতে পাচ্ছেন, এখানে ইফেক্ট। তো ওই ইফেক্টে টাচ করে দেবেন, ঠিক আছে। ইফেক্টে টাচ করে দেওয়ার পরে অ্যাড ইফেক্ট চলে আসবে, এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন। জাস্ট এখন অনেকগুলো ইন্টারফেস দেখাচ্ছে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে আসবেন, আদার্সে ক্লিক করবেন, জাস্ট 2 নাম্বারটাতে ক্লিক করে দেবেন। তো তারপরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবেন। জাস্ট ক্লিক করে দেওয়ার পরে একদম নিচেরটা ওয়াই করে দেবেন। তারপরে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, উপরেরটা ওয়াই করতে পারেন এবং আর করতে পারেন, এমনকি এই নিচেরটা সি করতে পারেন। আমি নিচেরটা ওয়াই রাখার জন্যই বেটার মনে করি, জাস্ট আমি ওয়াই রেখে দিলাম। তো এখন খালি জায়গাতে টাচ করে দিয়ে আপনারা আবার আগের স্থানে যেতে পারেন। তো অ্যানালাইজ করে নেবেন আপনারা ফটো অনুযায়ী। আবার ইফেক্টে ক্লিক করব, জাস্ট অ্যাড ইফেক্টে ক্লিক করব। জাস্ট আমরা এবার এইখানে দেখতে পাচ্ছি টাচ করলাম। তারপর এখানে স্যাচুরেশন ব্রাইটনেসে ক্লিক করে দেবো, এখানে স্যাচুরেশন ব্রাইটনেস আছে, এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করে দেবো। জাস্ট এইবার আমরা খালি জায়গাতে টাচ করে প্লাস আইকনে ক্লিক করব। জাস্ট একটা শেপ নিয়ে নেবো, জাস্ট শেপ নিয়ে নেওয়ার পরে এটা বড় করে দেবো। জাস্ট বড় করে দেওয়ার পরে কালারে চলে যাব। জাস্ট এখানে গ্রিন কালারটা সিলেক্ট করে আমরা একদম এইখানে ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করার পরে একদম এখানে দেখতে পাচ্ছি ডিফেন্স, এখানে ক্লিক করে 3 নাম্বারটাতে ক্লিক করে দেয় আমরা এরকম চলে আসবো। তারপর 1টাতে ক্লিক করে ইফেক্টে চলে যাব, আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করব। জাস্ট এইবার আমরা এইখানে উপরে সার্চ বারে ক্লিক করব, কপি ব্যাকগ্রাউন্ড। তো গাইস, সি ও কপি রেখার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কপি ব্যাকগ্রাউন্ডটা সাজেস্ট করবে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমার কপি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো ওইখানে কপি ব্যাকগ্রাউন্ডের উপর একটা টাচ করে দেবো। তো তারপরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবো। তারপর আমরা যে কাজটি করবো গাইস, আবারও ইফেক্টে ক্লিক করবো, আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবো। জাস্ট আবারও সার্চ বারে ক্লিক করব এবং সার্চ বারে ক্লিক করার সাথে সাথে আমরা লিখবো এখানে গ্যাশিং ব্লার। তো এখানে জি লিখবো শুধু, ঠিক আছে। জি লেখার সাথে সাথে গ্যাশিং ব্লার চলে আসবে এবং এখানে ক্লিক করে দেবো। জাস্ট আবারও স্ট্যান্ড সেটিং ক্লিক করে দেবো, জাস্ট আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করবো, আবারও সার্চ বারে চলে যাব এবং এখানে লিখবো এক্সপ্রেশন গাবা। তো আমি ই এক্স লিখে দেবো, ঠিক আছে। ই এক্স লেখার সাথে সাথে আমাদের উপরে সাজেস্ট করবে, জাস্ট আমি এক্স লিখে দিলাম। তো তারপর দেখতেই পাচ্ছ এক্সপ্রেশন গাবা চলে আসছে, আমি সার্চ করলাম, তারপরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দিলাম। তো আবার খালি জায়গাতে টাচ করবো, আবার নিচে প্লাস আইকনে ক্লিক করে সেভে ক্লিক করে দেবো, জাস্ট এটা বড় করে দেবো, ঠিক আছে। তারপর আবার কালার চলে যাব, হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবো। তারপর আমরা আবার ওইখানে টাচ করবো, তারপর আমরা কন্ট্রাস্টে চলে যাব, জাস্ট এখানে আমরা সফট ওভারলেজার টাচ করে দেবো। তো গাইস আবার এখানে আমাদের ওয়ানটাতে সিলেক্ট করে ইফেক্টে চলে যেতে হবে এবং এক্সপ্রেশন গামাতে গিয়ে আমরা একটু নিচের দিকে অ্যাডজাস্টমেন্ট করে নেবো যে আমাদের কীভাবে অ্যাডজাস্টমেন্ট করা দরকার। তো তোমাদের ফটো অনুযায়ী, পিকচার অনুযায়ী তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নেবে, ঠিক আছে। তো আমি অ্যাডজাস্টমেন্ট যেভাবে করছি সেভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নেবে। আর এই সব অ্যালাইট মোশনের এই অ্যাপটার ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে, এইখান থেকে ডাউনলোড করতে পারো এবং সরাসরি তোমরা প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করো তাহলে ওয়াটারমার্ক দেখতে পাবে। তো ওয়াটারমার্ক দেখলে কিন্তু তোমরা অতটা এডিট করে মজা পাবে না, ওয়াটারমার্ক দেখা যাবে। যদি প্রো ভার্সনটা ডাউনলোড করতে চাও তাহলে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার থেকে। সো গাইস, এখন আমরা আবার ওয়ানটা টাচ করবো, জাস্ট ইফেক্ট টাচ করে দিচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি গ্রাসিং ব্লার, ওইটা আমরা একটু বাড়িয়ে নেবো, ঠিক আছে। ওটা বাড়িয়ে নিলে আপনাদের ফেসটা একটু ক্লিয়ার হবে। তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপর এই ভিডিওটা আমাদেরকে সেভ করতে হবে, ঠিক আছে। সেভ করার জন্য যে কাজটি করবে আমি তারপর একটু দেখাচ্ছি, একটু অ্যানালাইজ করে নিচ্ছি। তো অ্যানালাইজ শেষ হয়ে যাওয়ার পরে দাঁড়াও,
তো শেষ হয়ে যাওয়ার পরে ভিডিওটা সেভ করতে হবে। এবার আমাকে উপরে টাচ করতে হবে, ঠিক আছে? ওইখানে টাচ করবেন, তারপরে এখানে এক্সপোর্টে টাচ করে দেবেন, এবার ওকেতে টাচ করবেন। তো এবার আমাদের প্রসেসিং শুরু হয়ে যাবে, এক্সপোর্টিং ভিডিও হচ্ছে। তো এটা 100% পর্যন্ত যাওয়ার পরে কিন্তু সেভ হবে না, একটু ওয়েট করো, কীভাবে সেভ হয় আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, ভিডিওতে একটা ঝটাপট লাইক করে দাও, কেননা খুবই ইন্টারেস্টিং, কেউ টেনে ভিডিও দেখবে না। এবার আমরা সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে? সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়ার পর এখন আমাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে যেতে হবে, ঠিক আছে? কারণ কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করে আমরা ওই ভিডিওর স্ক্রিনশট নেব, ওটা কিন্তু ভিডিও সেভ হয়েছে, ঠিক আছে? ওটা কিন্তু কোনো পিকচার সেভ হয়নি। তো এখন আমরা প্লাস আইকনে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবে 16.9, এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দিলাম আমি। তারপর ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে একটু ওয়েট করাবে, তারপর আমরা এমন এইরকম ইন্টারফেসে ঢুকে পড়বো। তারপর আমরা মিডিয়াতে টাচ করব, জাস্ট এখানে আমাদের যে ফোল্ডারে অ্যালাইট মোটেশন ফোল্ডারটা রয়েছে, ওইখানে ভিডিওটা আছে, ওই ভিডিওটাতে টাচ করব। জাস্ট এবার টিক মার্কে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে ক্যাপচার অ্যান্ড সেভ এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এইখানেটা সেভ করার পরে কিন্তু আমাদের ফটোটা পিকচার স্ক্রিনশট হলো, ঠিক আছে? এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। জাস্ট এখন আমরা যে কাজটি করবো, পিঙ্ক স্ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাব, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা থাম্বনেইল সেটআপ করব। তো গাইস, এখন যে কাজটি করতে হবে, আমরা এখানে ওকে দেখতে পাচ্ছি, ওকেতে ক্লিক করব। জাস্ট তারপর আমরা এখানে 3 লাইন উপরে দেখতে পাচ্ছি, 3 লাইন এখানে টাচ করে আমরা ইমেজ সাইজ এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে? তারপর কাস্টমে ক্লিক করব। জাস্ট নিচে দেখতে পাচ্ছি ইউটিউব থাম্বনেইল, এখানে ক্লিক করে ওকে দিয়ে দেবো। তো তারপরে ইউটিউব থাম্বনেইল হিসেবে আমাদের এখানে চলে আসে। তারপর উপরে প্লাসে ক্লিক করে আমরা ফ্রম গ্যালারিতে চলে আসবো, ঠিক আছে? তো ফ্রম গ্যালারিতে আসার পরে আমাদেরকে ওই স্ক্রিনশট নেওয়া পিকচারটি সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে দিলাম। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এরপর আমরা মাঝখানেরটাতে ক্লিক করব। মাঝখানেরটাতে ক্লিক করার পরে ওই যে একটা এইরকম অপশন দেখতে পাচ্ছি, এখানে টাচ করে আমরা এটা বড় করে নেব। 100% করে দিলে এটা আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমাকে টেক্সট করতে হবে, আমি ওখানে আবার টেক্সট করছি, দেখো এইভাবে টেক্সট করে নেবে, ঠিক আছে? তো ডাবল ট্যাপ করে টেক্সট করবে, জাস্ট এইভাবে টেক্সট করবে। তো এখন তোমাদের গানের যে নামটা রয়েছে, তোমাদের যে লফি সংটা তোমরা বানাচ্ছ, সেই লফি সংয়ের নামটা কি, তো সেই রকম একটা নাম দিয়ে দেবে। তো আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি, আমার গানের যেটা নাম আমি সেটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের যেটা গানের নাম সেটা তোমরা দিয়ে দিতে পারো। তো আমি দিয়ে দিচ্ছি এখানে মারলো বিষের ছুরি, ঠিক আছে? এই গানটা মানে আমি লফি বানাচ্ছি, তো এই গানটা আমি মারলো বিষের ছুরি লিখে দিলাম, তারপর ওকেতে টাচ করে দেবো, ঠিক আছে? তো আমি ওকেতে টাচ করে দিলাম। এবার আমরা এটাকে একটু বড় করব। তো এই যে এরকম একটা অপশন দেখতে পাচ্ছ, আমি আবার এই মাঝখানেরটা এরকম ধরে কিন্তু ঘোরাতেও পারি। জাস্ট আমরা নিচে একটু আসবো, ফন্টে চলে যাব, ঠিক আছে? মাই ফন্টে ক্লিক করব। তোমাদের অনেক ফন্ট ডাউনলোড করা থাকবে এখানে, হয়তো তোমরা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবে। তো আমার যে কোনো একটা ফন্ট আমি এখানে সিলেক্ট করছি, ঠিক আছে? তো আমার যে ফোনটা ভালো লাগে আমি সেই ফোনটা দিয়ে দেবো, তোমাদের যে ফোনটা ভালো লাগে তোমরা সেই ফোনটা ইউজ করতে পারো। তো আমি আমার একটা ফন্ট এখানে ইউজ করছি, ঠিক আছে? আমার যে ফোনটা ভালো লাগবে সেই ফোনটা আমি ইউজ করলাম। তো এখন আমরা এটাকে বড় করে দিচ্ছি। তো আমাদের তোমাদের ইচ্ছে মতো এই ফন্টটাকে বসাবে, ঠিক আছে? যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা তোমাদের ডিফেন্স মানে কনফিডেন্সের উপরে এটা নির্ভর করবে। তুমি যেখানে ইচ্ছে তুমি যতটা সুন্দর করতে পারো এই থাম্বনেলটাকে, ততটা সুন্দর করে সাজাবে। তো আমি নিচে বসিয়ে দিলাম, ঠিক আছে? তো আবারও ওই প্লাসে ক্লিক করতে হবে, কারণ আমাকে আরেক টেক্সট করতে হবে, টেক্সট লিখতে হবে। তো এই জন্য আমাকে আবারও প্লাসে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপর আবার টেক্সটে চলে যেতে হবে, টেক্সটে ক্লিক করে টেক্সটে ক্লিক করতে হবে, তারপর ডাবল ট্যাপ করবেন এখানে, ঠিক আছে? তো এবার আমি ইংলিশ করে নিচ্ছি। তো এখানে লিখে দেবো স্লো ইট অ্যান্ড রিভার্ব, কেননা আমি কিন্তু এটা লফি সং এডিট করেছি, যারা লফি সং এডিট করে তারা বুঝেই যে স্লো ইট অ্যান্ড রিভার্ব করতে হয়। তো আমি স্লো ইট অ্যান্ড রিভার্ব করে ওকে করে ক্লিক করে দিলাম। তারপরে এটা একটু নিচে আসবো, ঠিক আছে? আবারও ফন্টে ক্লিক করতে হবে। তো এই আমি একটু স্ক্রল ডাউন করে এদিকে আসবো, তারপর আবারও ফন্টে ক্লিক করব, ঠিক আছে? তো এই যে ফন্ট, তো এবার ইংলিশ ফন্ট সিলেক্ট করব। তো আমি ইংলিশ ফন্টটা সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। তারপর আমরা এখানে একটু এদিকে আসবো, তারপরে এই এটাতে ক্লিক করব, ঠিক আছে? তো এটা একটু বড় করে দেবো যাতে একটু ফাঁকা ফাঁকা হয়, ভালো লাগে দেখতে, ঠিক আছে? তো আমি একটু বড় করে নিচ্ছি, তো অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, ঠিক আছে? তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। জাস্ট এবার আমাকে কালার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এর জন্য আমাকে একটু এদিকে আনতে হবে, তারপর কালারে চলে যেতে হবে। তারপর আমি গ্রিন এখানে ক্লিক করে আমরা दूसरा কালার সিলেক্ট করব, ঠিক আছে? আমি উপরেরটাতে কিন্তু কালার সিলেক্ট করলাম, दूसरा কালার সিলেক্ট করলাম, তারপর রাইট মার্কে ক্লিক করে দেবো, ঠিক আছে? এবার আমাকে এই ফন্টটা যত সুন্দর করতে পারি, ঠিক আছে? যত সুন্দর করতে পারবো মানুষ তত দেখবে, এবং ইউটিউবের থাম্বনেলটা যত ভালো হবে ঠিক ততটাই কিন্তু মানুষ ইম্পর্টেন্ট, এবং ততটাই কিন্তু ভিডিওতে টাচ করবে। থাম্বনেল ভালো হলে ভিডিও অবশ্যই ভালো হবে, এটা সবাই জানে, ঠিক আছে?
তো এই জন্য থাম্বনেলটা আমি যত পারি টেক্সটটা সুন্দর করব। তারপর আমরা এখানে আয়ে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে একদম লাস্টে আই, তো এই আয়ে ক্লিক করে আমরা এটাকে অন করে দেবো। জাস্ট এটা একটু আমাদের আপনারা অ্যাডজাস্টমেন্ট যখন করবেন তখন দেখতেই পারবেন ফন্টটা কি সুন্দর হচ্ছে। তো এবার আমরা রাইট মার্কে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমি রাইট মার্কে ক্লিক করে দিচ্ছি। তো গাইস তো এবার ফটোটাকে সেভ করতে হবে, ঠিক আছে? তো ওখানে শেয়ার বাটনে ক্লিক করে আমরা এখানে কাস্টমে ক্লিক করে একদম আলটা করে দেবো। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এবার ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করব, ঠিক আছে? কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে আমরা ঠিক একইভাবে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব প্লাস আইকনে, ঠিক আছে? এখানে ক্লিক করে 16:9 ক্লিক করে দেবো। জাস্ট ওইখানে ক্লিক করার পরে আমাদেরকে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর আমরা স্ক্রিনশট যেটা নিয়েছি পিঙ্কস্ল্যাব অ্যাপ্লিকেশন থেকে সেভটা হলো ওই ফটোটা এখানে সেভ করে রাইট মার্কে ক্লিক করে দেবো। তো এটা আমরা একদম বড় করে দেবো, ঠিক আছে? অনেক বড় করব 3 মিনিটের মতো। তো একটা লফি সং কিন্তু অনেক হয়। তারপর মিডিয়াতে টাচ করে সরি গাইস, লেয়ার টাচ করে মিডিয়াতে এসে আমরা এখানে একটা গান সিলেক্ট করব, ঠিক আছে? তো আমি গান সিলেক্ট করছি। তো আমার ফোল্ডারে অনেক গান আছে, তো আমি একটা গান এখানে সিলেক্ট করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি একটা গান এখানে সিলেক্ট করে দিলাম, জাস্ট ওকে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখন গানটা অডিও করার জন্য একটু নিচে আসবেন, এখানে স্টার্ট অডিও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে ডিলিট করে দেবেন। জাস্ট হয়ে গেছে। তারপর আমরা যে কাজটি করব, এখন আমাদেরকে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তো আবারও একইভাবে আমরা গ্যালারিতে প্রবেশ করব। জাস্ট আমরা একটা ইফেক্ট এখানে মিউজিক গানের যে ইফেক্টগুলো আছে ওটা সিলেক্ট করছি। তো এবার আমরা দেখতে পাচ্ছ এটা চলে এসছে, তো ব্ল্যাক স্ক্রিন এসছে। তারপর আবার সর্বপ্রথমে আমরা ভলিউমটা অফ করে নেব, ঠিক আছে? তো এইভাবে ভলিউমটা অফ করে আমরা একটু নিচে আসবো একটু স্ক্রল ডাউন করব। জাস্ট এখানে দেখতে পাচ্ছি ব্লেন্ডিং একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা স্ক্রিন এই অপশনটাতে টাচ করে দেবো। তাহলে কিন্তু আমাদের ব্ল্যাক স্ক্রিনটা চলে যাবে, ঠিক আছে? তো তারপর আমরা কেটে ধরে যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারি, ঠিক আছে? তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো অ্যাডজাস্টমেন্ট করে নেবে, ঠিক আছে? এবার গানটা যদি আমি প্লে করি তারপর দেখতে পারে কি সুন্দর হয়েছে। আমি মিউজিকটা একদম অফ করে রাখবো, কেননা কপিরাইটের শিকার হতে পারি। তো আমি গানটা প্লে করছি, দেখো। সো গাইস, দেখতেই পাচ্ছ গানটা যখন প্লে হচ্ছে তখন কিন্তু একটা এরকম ভিড, কিন্তু তোমরা কিন্তু এরকম ইউটিউবে কিন্তু এরকম লফি সং দেখো, আর এগুলো অনেক ভিউ হয়, সাবস্ক্রাইব হয় এবং লাইক হয়। তো গানগুলো খুব রিলেটেড, খুব ভাইরাল। তো এরকম গানগুলো ছাড়লে কিন্তু অনেকেই শুনতেও পছন্দ করে। তো এবার স্নো ইফেক্ট অ্যাড করার জন্য লেয়ারে গিয়ে মিডিয়াতে আসতে হবে। তারপর আমরা স্নো ইফেক্টটা অ্যাড করব। তো আমরা ডাউনলোডে স্নো ইফেক্ট আছে, তো আমরা স্নো ইফেক্ট সিলেক্ট করে দিচ্ছি। তো ওকে ক্লিক করে দিলাম। তারপর আমরা ফুল স্ক্রিন করে দেবো, ঠিক আছে? তারপর আমরা ভলিউমে গিয়ে ভলিউমটা অফ করে দেবো। তো তারপরে আমরা একদম নিচে আসবো, আবারও ব্লেন্ডিংয়ে চলে যাব, ঠিক আছে? তো আমরা ব্লেন্ডিংয়ে চলে যাওয়ার পরে স্ক্রিন টাচ করে দেবো। জাস্ট এবার যদি আমরা মিউজিকটা প্লে করি, দেখো স্নো ইফেক্ট পড়তেছে, ঠিক আছে? স্নো ইফেক্ট। তো গাইজ, এরকম ভিডিও নতুন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। সো গাইজ, এবার যদি আপনাদের এরকম লেয়ার বড় হয়ে যায়, এবার কাটিং করবেন কিভাবে, এভাবে লেয়ারটাতে টাচ করবে, তারপর ক্যাচিতে টাচ করে এবার 2 নাম্বারটাতে ক্লিক করে সাইড ক্লিক হয়ে যাবে, ঠিক আছে? কেটে যাবে। সো গাইজ, এখন আমার এইখান থেকেও কিন্তু ভিডিওটা সেভ করতে হবে। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানেও দেখতে পাচ্ছেন শেয়ার বাটন, এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপর আমাদের ভিডিওটা এক্সপোর্টিং হওয়া শুরু করে দেবে। তো বন্ধুরা, রেকমেন্ডেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।